नमस्कार बंधुरा आपनारा देखছেন कम्पिट स्मार्ट यूट्यूब चैनल। 3 फेब्रुआरी पश्चिमबंग पुलिसेर सब इन्सपेक्टर एवं लेडी सब इन्सपेक्टर पोस्टर जन्य जे मेन्स परीक्षा हयेछिलो तार मिनिमाम काट अफ कि होते पारे, चा पेले इंटरव्यूर जन्य डाक पाওয়া যাবে ता निये आज आमरा आलोचना करब। नोटिफिकेशन अनुयायी WBPSI एर टोटाल भैकेंसि छिलो 1527टी, जार मध्य टोटाल 3टे पोस्ट छिलो। प्रथमटी हलो अनआर्मड ब्रांच एसआई अफ पुलिस मेल, द्वितीयटी हलो अनआर्मड ब्रांच लेडी एसआई अफ पुलिस एवं तृतीयटी हलो आर्मड ब्रांच मेल एसआई अफ पुलिस। प्रथम पोस्टार भैकेंसि छिलो 1038 प्लस 6 1044 एवं द्वितीय पोस्टर भैकेंसि छिलो लेडी एसआईर 150टी एवं तृतीय पोस्टर भैकेंसि छिलो 312 प्लस 21 333टी। এই তিনটি পোস্টের জন্য আলাদা আলাদাভাবে কাট অফ হবে বলে মনে করা যায়। মানে ফার্স্ট পোস্টের জন্য জেনারেলের একটা কাট অফ, ওবিসির একটা কাট অফ, এসসির একটা কাট অফ, এসটির একটা কাট অফ থাকবে। আর একইভাবে সেকেন্ড ও থার্ড পোস্টের জন্য জেনারেলে ওবিসি এসসি এসটির আলাদা আলাদা করে কাট অফ থাকবে, ঠিক যেমনটা প্রিলিতে হয়েছিল। এখন এই তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এই তিনটে পোস্টে প্রথম পয়েন্টটা হলো এই তিনটে পোস্ট থেকে যারা সিলেক্ট হবেন তাদের সংখ্যা রিক্রুটমেন্ট বোর্ড ইচ্ছা করলে খুব স্বল্প পরিমাণে পরিবর্তন করতে পারে, অর্থাৎ কিছুটা বাড়াতেও পারে বা কমাতেও পারে। আচ্ছা, সেকেন্ড হলো সিলেক্টেডদের থেকে রিক্রুটমেন্ট বোর্ডের প্যারামিটার অনুযায়ী কিছু সিলেক্টেড ক্যান্ডিডেটকে স্পেশালাইজড ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন অর্থাৎ এসআইআরবিতে পাঠাতে পারে। আর তারই সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে দরকার মতো কলকাতা পুলিশেও ট্রান্সফার করতে পারে। আর থার্ড পয়েন্টে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে সেটা হলো অ্যাপ্লিকেন্টকে ফর্ম ফিল আপের সময় পোস্ট প্রেফারেন্স দিতে হবে তাদের এলিজিবিলিটি অনুযায়ী, এবং সেটা সিলেকশনের পরে তিনি কোন পোস্ট পাবেন তা ঠিক করে দেবে। এখন প্রশ্ন হলো, একটি পোস্ট তো আনআর্মড ব্রাঞ্চ লেডি এসআই অফ পুলিশের ছিল, কিন্তু বাকি দুটি পোস্ট মেল এসআই এর, যার মধ্যে কোনটি আপনি অ্যাপ্লাই করেছেন এবং তার মধ্যে কোনটাতে কাট অফ বেশি উঠবে এবং কোনটাতে কম। এবার দেখুন, এসআই ইউবি পোস্টটা হলো নর্মাল, যাতে অনেক ভ্যাকেন্সি ছিল এবং হাইট ওয়েট চেস্ট এক্সপেনশনও কম চেয়েছিল, তাই এটা প্রচুর ফিল আপও হয়েছিল এবং প্রচুর কাট অফও উঠেছিল এবং পাসও করেছিল প্রচুর ছেলেমেয়ে। এবং এসআই এবি পোস্টটা হলো আর্মড ব্রাঞ্চের জন্য, যেখানে হাইট ওয়েট চেস্ট এক্সপেনশনও বেশি ছিল আর প্রিলিমসে কাট অফও তুলনামূলকভাবে কম উঠেছিল। তাই আশা করা যায় ইউবিএসআই এর থেকে এবিএসআই এর কাট অফ মেন্সেও কম উঠবে। এখন দেখতে হবে আপনি ফর্ম ফিল আপের সময় কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং পোস্ট প্রেফারেন্স কি দিয়েছিলেন। যদি আপনি ফর্ম ফিল আপ করার সময় ইউবি এবং এবি দুটো অপশনেই টিক মার্ক দিয়ে থাকেন এবং ফার্স্ট প্রেফারেন্স এবং সেকেন্ড প্রেফারেন্স দেন, তাহলে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনার হাইট ওয়েট 173-এর বেশি ছিল বলেই দুটোতে অ্যাপ্লাই করতে পেরেছেন। কিন্তু অনেকে তাদের হাইট ওয়েট বেশি থাকা সত্ত্বেও ফর্ম ফিল আপ করার সময় ইউবিতেই শুধু টিক ছিলেন। আপনারা ফর্ম ফিল আপের পরে যে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে রেখেছিলেন সেখান থেকে এখনও চেক করে নিতে পারেন যে কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন। যেমন দেখুন, এখানে একজন অ্যাসপিরেন্টের ফর্মের কিছুটা স্ক্রিনশট নিয়ে রাখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে ইউবিতে ইয়েস করা এবং এবিতে নো করা আছে, অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্স ইউবি এবং সেকেন্ড প্রেফারেন্স নট অ্যাপ্লিকেবল করা আছে, অর্থাৎ এবিটা যেহেতু নো করা ছিল সেই জন্য সেকেন্ড প্রেফারেন্স নট অ্যাপ্লিকেবল আছে। যদিও মেন্সে এই তিনটে পোস্টের মধ্যে কাট অফে তেমন হেরফের হওয়ার কথা নয়, তাই এই নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। আচ্ছা, এই মেন্স এক্সামে যারা পাস করবে তাদের নেক্সট স্টেজে পার্সোনালিটি টেস্ট দিতে হবে, যা 30 নম্বরের মধ্যে হবে। যে কোনো ক্যাটাগরির জন্য ক্যান্ডিডেট ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক না কেন 30-এ অন্তত 8 পেতেই হবে। এটা হলো মিনিমাম কোয়ালিফাইং মার্কস।
তারপর মেন্স এবং মেন্সের মার্কস এবং পার্সোনালিটি টেস্টের মার্কস কম্বাইন করে ফাইনাল প্যানেল তৈরি হবে। আর্মড ব্রাঞ্চ এসআই এর কাট অফ এলএসআই এর কাট অফ মার্কসের তুলনায় কম থাকবে এবং আবার এলএসআই এর কাট অফ মার্কস ইউবিএসআই এর তুলনায় কম হবে। আর এই গ্যাপটা এলএসআই মনে করা যায় 5 থেকে 7 মার্কসের মতো হতে পারে। অর্থাৎ ইউবিএসআই যদি 80 হয় তবে এলএসআই হবে 75 এবং এবিএসআই এর ক্ষেত্রে সেটা 65 থেকে 70 হবে। আচ্ছা, প্রথমে বলে রাখি কোশ্চেন মডারেট লেভেলের হয়েছে এবং কিছুটা লেন্দিও ছিল। অনেক স্টুডেন্টেরই জিকের কোশ্চেন লিখতে গিয়ে সব অঙ্ক করার টাইম হয়নি, আবার যারা অঙ্ক দিয়ে শুরু করেছে তাদের আবার সব জিকের কোশ্চেন অ্যাটেম্প্ট করা হয়ে ওঠেনি। আবার এই তাড়াহুড়োর মধ্যে অনেক স্টুডেন্টেরই একটা ভুল হয়ে গেছে যে জায়গায় পার্টিকুলার কোশ্চেনে অ্যান্সার করতে বলা হয়েছিল কোশ্চেন অ্যান্সার শিটে সেই জায়গায় অন্য অ্যান্সার করে দেওয়া হয়েছে। আবার রিজনিংয়ের তো কোনো কথাই নেই। 5 মার্কসের যে রিজনিংগুলো ছিল সব কটারই ক্ষেত্রেই অন্তত 2টো করে অ্যান্সার ঠিক বলে তাদের সপক্ষে আলাদা আলাদাভাবে যুক্তি দেওয়া যেত। কিন্তু এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, গাড়ির অ্যাক্সিডেন্টের রিজনিংটা ছাড়া বাকি দুটো ক্ষেত্রেই আপনি একজন পুলিশ কর্মী হিসাবে অপশনগুলোর মধ্যে কি করতেন সেটা চাওয়া হয়েছিল, আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে চাইনি। যাই হোক, কোশ্চেনগুলো ভালো করে বিশ্লেষণ করে এবং স্টুডেন্টদের কাছ থেকে এক্সাম রিভিউ নিয়ে বলা যেতে পারে যে ইউবিএসআই পোস্টের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির জন্য কাট অফ 85 এর মতো হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই কাট অফ বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে আমরা যা দিচ্ছি তার +- 5 এদিক ওদিক হতে পারে। এলএসআই এর ক্ষেত্রে এই কাট অফ 80 এবং এবিএসআই এর ক্ষেত্রে জেনারেলের জন্য 73 হতে পারে। আবার ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইউবিএসআই এর জন্য 80, এলএসআই এর জন্য 75 এবং এবিএসআই এর জন্য 68 এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য ইউবিএসআই এর 75, এলএসআই এর 70 এবং এবিএসআই এর 63 হতে পারে। আবার সেটাই এসসিদের ক্ষেত্রে ইউবিএসআই পোস্টের জন্য 70, এলএসআই এর জন্য 65 এবং এবিএসআই এর জন্য 58 এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইউবিএসআই এর জন্য 60, এলএসআই এর জন্য 55, এবিএসআই এর জন্য 48 হবে বলে মনে করা যায়। আচ্ছা, এরপর একটা কথা বলবো, এই কাট অফ নির্ধারণ বিভিন্ন এডুকেটরের মতামত এবং আপনাদের দেওয়া এক্সাম রিভিউর উপর নির্ভর করে করা হয়েছে। আগের ভিডিওতে এই পরীক্ষার কোশ্চেনগুলোর সলভ কিছুটা দেওয়া হয়েছিল, বাকিটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আপনাদের সকলের জন্য বেস্ট অফ লাক। আপনার মার্কস কত উঠবে বলে মনে হচ্ছে অবশ্যই তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আচ্ছা, লাস্টে একটা কথাই বলি, আপনার যদি এই কাট অফের কাছাকাছিও না ওঠে তবেও মন খারাপ করার কিছু নেই। আপনি এত দূরে এগিয়েছেন মানে আপনি একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে গেছেন, যেখান থেকে একটা না একটা চাকরি আপনি অবশ্যই পাবেন। তাই সব সময় পজিটিভ থাকবেন। আচ্ছা, আজকের মতো এই অবধি, নমস্কার।